আজকে আমি একজনকে ফ্রিতে 1 লক্ষ টাকা দিয়ে দিব। হ্যাঁ ঠিকই শুনছো, 1 লাখ টাকা। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে, একজন র্যান্ডম মানুষকে আমরা ফ্রিতে 1 লাখ টাকা কেনই দিয়ে দিব, কেন দিব এটার কারণ বলবো একদম ভিডিওর শেষে। কিন্তু টাকাটা কাকে দিব? টাকাটা দেওয়ার আগে আমরা চলে যাই আগে ঢাকায়, কারণ ঢাকা এমন একটা জায়গায় যেখানে সব ধরনের মানুষকে পাওয়া যায় তাও একসাথে। তো আমরা দুই ভাই মিলে ভাবতেছিলাম কাকে দেওয়া যায় টাকাটা। তখন মাথায় হিট করলো যে রিস্কাওয়ালা মামারে কিন্তু অনেক কষ্ট করে। তবে আমার ভাই একটা কথা বলছে যে রিস্কাওয়ালা মামাদের আমরা যত গরিব মনে করি আসলে অত গরিবও না এখন। তাইলে এখন কারে দিব? তো আমার ভাই বললো যে রিস্কাওয়ালা মামাদেরকেই দেই। বাট কোন রিস্কাওয়ালা মামাদের? যাদের বয়স অনেক বেশি, যাদের এই টাইমে অন্তত রিস্কা চালানোর কথা না। তো খুঁজতে খুঁজতে আমরা একজনকে পেয়ে যাই। ও মামা ভালো আছেন? একটু কথা কইতে পারবো? কেমন চলে আজকের ইনকাম? কেমন হয়েছে? বৃষ্টি তো মনে তো বেশি হয় নাই। কষ্ট হয়ে যায় না? কষ্ট হয়ে যায় না? কষ্ট আর শান্তিও খাইয়া আমার যে করা হেরে বলবে। হ্যাঁ কাকি আছে এখনো? আছে ইনশাল্লাহ, কাকি আছে। হ্যাঁ এখন কত হইলো কি? তাহলে তো মানে আজকে বেশি ইনকাম হয় নাই না? জোহরের নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বাইরেছি। যাকে এটা বলো নামাজটারে উপরে রাখছেন, এটা বলো। এখন কত হইলো? আমি একটা জিনিস আপনার লেগে আনছি, দিমু দিমু। জিনিসটা কি? আচ্ছা জিনিসটা দাঁড়ান, আমার কাছে আছে। জিনিসটা আপনি এমনি এমনি দিতেছি না, জিনিসটা দেওয়ার পরে যখন আপনি নিবেন তারপর আপনি বলবো এটা কেন দিছি আপনারে। একটা জিনিস আমি খুশি হয়ে দিতেছি কিন্তু, ঠিক আছে? না জিনিসটা কি? জিনিসটা আমি দেখাইতেছি। জিনিসটা হইলো আমার অনেক সিনিয়র, তারপর আমি মামা মামা বলতেছি, এটা বলতে ভালো লাগে আমার। জিনিসটা হলো মামা এই 1000 টাকা আপনার আমি দিতেছি। এর কারণ আছে একটা। কারণটা কি? ধরেন আগে নেন, তারপর আমি বলতেছি। আরে নেন, আমি আরে ভেজাল নাই, আপনি চেক দিয়া নেন। নেন আমি বলতেছি। এই যে এদিকে আসো, ক্লোজ আসো। এই যে আপনার 1000 টাকা দিলাম আমি, এটা আমি এমনি দিয়ে দিছি, কোনো দায় দাবি কিচ্ছু নেই। মানে এটা আমি এমনি এমনি দিই না আপনার। এটা দেওয়ার একটা কারণ হলো কি, এই যে আমরা ভিডিও করতেছি, হ্যাঁ এখন যেমন আপনার আমি টাকাটা দিয়ে দিছি, এখন এই ভিডিওটা যখন আমরা আপলোড দিব কোনো একটা জায়গায়, হ্যাঁ তখন এই ভিডিওটা থেকে যত টাকা আসবে এই আপনার মতোই ধরেন কারো একটা টাকার দরকার আছে কিংবা একটু সমস্যা আছে, তার আমরা দিয়ে দিব। এখন যত টাকা এই ভিডিও থেকে আসুক, 1 লাখ 2 লাখ 10,000 20,000 যা আসে, তো আপনি এই টাকাটা নিয়ে আরেকটা মানুষের হেল্প করতেছেন। আরেকটা মানুষ আপনার কারণে অনেক টাকা পাইতে পারে, এইটা হল আপনি হেল্প করতেছেন, আজকে সাহায্য করতেছেন আমাদেরকে। হ্যাঁ আপনার কারণে এটা পাইবেন না, কিন্তু আপনার কারণে যে টাকা আসবে এই ভিডিওটার মাধ্যমে ওই সম্পূর্ণ টাকাটা আরেকটা মানুষ পাওয়া যাবে। ভালো না উদ্যোগটা? আলহামদুলিল্লাহ না? দোয়া করে দেন একটু। তাহলে খুশি? আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, আসি। দোয়া রাখেন এই ভিডিওটা যেন অনেক টাকা আর্নিং করতে পারে এই ভিডিওটার মাধ্যমে, তাহলে আমি আরেকটা মানুষকে অনেক টাকা দিতে পারবো। থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া রাখেন দুই ভাইয়ের জন্য। দেওয়ার কথা তো 1 লাখ টাকা, 1000 টাকা কেন দিলাম? এই মিথ্যা কথাটা বলার একটা কারণ আছে, কারণ এই সেম ভিডিও আমরা আগেও আপলোড দিছি আমাদের পেজে, তখন এই সেম ভিডিওতে রিচ কেমন আইছে তোমরা দেখতেই পারতেছো। এইখানে যদি আমি একজন মেয়েকে প্রপোজ করতাম কিংবা কোনো জায়গায় ফ্রি খাইতাম কিংবা 24 ঘন্টা সার্ভাইভ করতাম, তখন এই ভিউটা কিন্তু অনেক বেশি হয়ে যেত। তখন এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলতো, এটা করছেন কেন, ওটা করছেন কেন, খালি ফ্রি খান, ফ্রি 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 ফ্রি। তবে এই ভিডিওটা যখন আপলোড দিলাম তখন ভিডিওর কমেন্ট সেকশনে কাউকে পাইলাম না। আমাদের আগের ভিডিওর কনসেপ্ট ছিল অনেক ইজি, আমরা ওই মামাকে 1000 টাকা দিয়ে দিব এবং ওই ভিডিওতে যত টাকা আর্নিং হবে, 1 লাখ 2 লাখ 3 লাখ যত টাকায় আর্নিং হোক, ওই অ্যামাউন্টটা একজন নেক্সট মানুষকে আমরা দিয়ে দিব এমনিতেই, ফ্রিতেই, কোনো কারণ ছাড়া। হতাশাজনকভাবে ওই ভিডিওতে আর্নিংও তেমন হয়নি, ভিউ তেমন হয়নি। আই হোপ এই ভিডিওটা অনেক ভাইরাল হবে, এই ভিডিওটা থেকে অনেক আর্নিং হবে এবং সেম জিনিসটা আমরা এইবার করতে পারবো। যাই হোক, আমরা সরি বলতেছি, আমরা 1 লক্ষ টাকা বলছি বাট দিছি 1000 টাকা। দিন শেষে একটা কথাই বলি, আমরা পজিটিভ কিছু করতে চাই, এমন না যে আমাদের
আমাদের মাথায় এত আইডিয়া আসে, কোনো পজিটিভ আইডিয়া আসে না, কোনো ভালো আইডিয়া আসে না। আমরা যা করি ওইটাও ভালো, ক্রিয়েটিভ, ফানি, বাট পজিটিভ জিনিস যেটা আসলে একজন মানুষকে রিয়েলি হেল্প করবে সেগুলো করারও আমাদের অনেক ইচ্ছা থাকে। আমি বলি এই ভিডিওতে যদি তোমরা হেটও দিতে চাও তাও দিতে পারো, কিন্তু আমি চাই এই ভিডিওতে ভিউ আসুক, শেয়ার আসুক, কমেন্ট আসুক, আর বাংলাদেশে আর্নিং এর যে অবস্থা ফেসবুকে সেটার দিকে আর না যায়। বাট আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আই হোপ এই ভিডিওটা ওইখানে অন্তত ভাইরাল হোক এবং ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসুক। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।